আচ্ছা, সুন্দর রাস্তা। নমস্কার বন্ধুরা ও আমাদের পরিজনরা, আপনারা দেখছেন রাজস্থান রোড ট্রিপের ডে 10 এপিসোড। নভেম্বর মাসের রাজস্থানে বৃষ্টি হচ্ছে। বিকানের হারাসার হাভেলি হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি জয়সলমেরের উদ্দেশ্যে। গতকাল বাকি থেকে গেছিল বিকানেরের একটি বিখ্যাত দর্শনীয় জায়গা কর্ণী মাতা মন্দির। বিকানের ছাড়ার আগে আমরা এখন ওই মন্দির দর্শনে এলাম। ভারতবর্ষে চারণ একটি সম্প্রদায় ছিল এই সিন্ধু সভ্যতার রিজিয়নটিতে, যাদের আমরা চারণ কবি বলি। ভারত বিভক্তির পর হিংলাজে প্রবেশ সীমিত হলে কর্ণীমাতা মন্দির চারণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ চারণরা ছিল কৃষি প্রধান এবং কর্ণীমাতা চারণ জাতির যোদ্ধা বা রক্ষাকর্ত্রী ছিলেন। 1530 সালে মন্দিরটি তৈরি হয়। মন্দিরের গর্ভগৃহে কর্ণীমাতা ও তার বোনের মূর্তি স্থাপিত। কথিত আছে, কর্ণীমাতা তপস্বীর জীবনযাত্রা শুরু করতে চাইলে তিনি নিজের হাজব্যান্ড দেপাজির সঙ্গে নিজের ছোট বোনের বিয়ে দেন, যাতে তার বংশে ধারাবাহিকতা বজায় থাকে। বোনের 4 পুত্রের সর্বকনিষ্ঠ লক্ষণ নিকটবর্তী কোলায়েত কপিল সরোবরে স্নান করতে গিয়ে ডুবে মারা যায়। কর্ণীমাতা মৃত ছেলের দেহ এই মন্দিরে গর্ভগৃহস্থানে রেখে যমরাজের কাছে প্রার্থনা করেন মৃত পুত্রকে জীবিত করার জন্য। যমরাজ তাকে বোঝান এই সৃষ্টির নিয়ম বিরুদ্ধ। কর্ণীমাতা বিরূপ হন ও ঘোষণা করেন তার পরিবার যমরাজের দুয়ারে কখনো আসবে না। মৃত্যুর পরও তার সঙ্গে ইঁদুর রূপে থেকে যাবে তার মানব বংশ চারণ কবিরা। মৃত্যুর পর পুনর্জন্ম নিয়ে কাবা মানে ইঁদুর হয়ে তার সঙ্গে থেকে যাবে। এই মন্দিরে রয়েছে কম বেশি 15,000 ইঁদুর। সমস্ত বিশ্বে ইঁদুরের উচ্ছিষ্ট ফেলে দেওয়া হয়। রাজস্থানের কর্ণীমাতা মন্দিরগুলোতে ইঁদুরের উচ্ছিষ্টই প্রসাদ। পূজারীর হাত দিয়ে সেই প্রসাদে কিছু নকুলদানা কিসমিস আমাদের হাতেও এলো। কর্ণীমাতা মন্দিরে সাদা ইঁদুর বেশি পবিত্র মানা হয়। এখন সকাল 11:40। আমরা কর্ণীমাতা মন্দির ছেড়ে চলেছি জয়সলমেরের দিকে। এটা সম্ভবত দেশক টোল প্লাজা বেরোচ্ছি। টোল ট্যাক্স ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরকম গান আপনি গাড়ি চালাতে চালাতে তখনই গাইবেন যখন সুন্দর রাস্তা ও তার পাশে সুন্দর দৃশ্য দেখতে পাবেন। বিকানের থেকে জয়সলমের আচ্ছা, সুন্দর রাস্তা। গাড়ি 100 কিলোমিটার স্পিডে চলছে, পারমিসেবল লিমিটের মধ্যে। কোনো জার্কিং নেই, কোনো বাম্প নেই, কোনো কিছু নেই। সুন্দর একদম গাড়ি যাচ্ছে। তার রোড দুর্ধর্ষ গাড়ি যাচ্ছে, স্মুথ। এত সুন্দর রাস্তা বানিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনেক ধন্যবাদ। রাস্তা যত ট্রান্সপোর্টের জন্য যোগ্য হবে, তত বেশি বাণিজ্য ইনফ্রাস্ট্রাকচারের যাতায়াত দ্রুত হবে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই পাওয়া যাবে জীবনযাত্রায়। জয়সলমেরে আমরা থাকবো 2 রাত 3 দিন। প্রথম দিন সিটি ট্যুর, দ্বিতীয় দিন মরুভূমিতে রাত্রিবাস। তৃতীয় দিনটাও কম ইন্টারেস্টিং নয়, সুতরাং দেখতে থাকুন। বিকানের থেকে জয়সলমেরের দূরত্ব 334 কিলোমিটার। সময় লাগবে 5 ঘন্টা। আর রাজস্থানের সব জায়গা আমরা এত সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছি যে আইটিনারি ফলো করেও আমাদের হাতে 2 দিন সেভ হয়েছে। মনে হচ্ছে জিম্যাপ দিদিভাই NH11 থেকে কোনো স্টেট হাইওয়েতে ঢুকিয়ে দিয়েছে শর্টকাট করতে। চলুক, ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলে ড্রাইভ করে আরাম, কিন্তু স্টেট হাইওয়েতে ঢুকলে বিশেষ পাওনা সেই স্টেটের একটা ভাইব পাওয়া যায়। 138 কিলোমিটার ড্রাইভ করে 3টে নাগাদ লাঞ্চ ব্রেক নিলাম হাইওয়ের পাশে এই রেস্টুরেন্টটিতে। সস্তায় সুস্বাদু খাবার। রেস্টুরেন্টটি পড়ছে বিথারি ফালোরি এলাকায়। এরপর রাস্তার পাশে টুকটাক ফটোগ্রাফি করতে করতে এগিয়ে গেলাম। 142 কিলোমিটার ড্রাইভ করে 2 ঘন্টা পর দ্বিতীয় স্টপেজ নিলাম জয়সলমের ওয়ার মিউজিয়ামে। এটাও NH11, যেটি জয়সলমের যোধপুর রোড তার পাশেই। জয়সলমের ঢোকার মুখেই পড়বে, সুতরাং বেস্ট এটা দেখেই সিটিতে ঢোকা। টিকিট 50 টাকা। ওয়ার মিউজিয়ামটির নির্মাণ পরিকল্পনা ছিল লেফটেন্যান্ট জেনারেল ববি ম্যাথিউস ও ডেজার্ট কর্পসের, এবং ভারতীয় সেনাবাহিনীর মরুভূমির কর্পস মিউজিয়ামটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। 2015 সালের 24 আগস্ট মিউজিয়ামটি দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন লেফটেন্যান্ট জেনারেল অশোক সিংজি। 1965 এবং 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বাজেয়াপ্ত করা গাড়ি, কামান এবং যুদ্ধ সামগ্রী এখানে ডিসপ্লে করা আছে। রয়েছে পরমবীর চক্র ও মহাবীর চক্র
চক্রের সম্মানিত জওয়ানদের নাম খোদাই করা, রয়েছে দুটি বড় ইনফরমেশন ডিসপ্লে হল, অডিও ভিজুয়াল রুম এবং একটি সুভেনিয়ার শপ ও ক্যাফেটেরিয়া। ওয়ার মিউজিয়াম আমরা শ্রদ্ধার সঙ্গে ভিজিট করলাম। অনুরোধ করব আপনারাও দেখে আসুন, জানুন কাদের জীবনের বদলে আমরা নিশ্চিন্ত হয়ে জীবনযাপন করছি। ওয়ার মিউজিয়াম থেকে আরো 13 কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল জসবন্ত প্যালেসে। আর আমাদের হোটেলের সামনেই সোনার কেল্লা। আমরা রয়েছি হোটেলের রুফটপ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মালিক আর কেউ, সে হোক, মেন হলো সোনার কেল্লা। সোনার কেল্লা কাল ভিজিট, সুতরাং সে গল্প আগামী ভিডিওতে। আজ হাতে অল্প সময় আছে, চট করে আশপাশটা ঘুরে আসি। চলে এসেছি গাদিসার লেক। সন্ধ্যে 7টা থেকে একটা লাইট অ্যান্ড মিউজিকের ওয়াটার শো চলে। আমাদের আসতে দেরি হয়ে গেছে। গাদিসার লেক জয়সলমীরের প্রতিষ্ঠাতা রাজা রাওয়াল জয়সওয়াল নির্মাণ করেন 1156 সালে, মানে এটি আর্টিফিশিয়াল লেক। আশেপাশে লোকাল দোকান বাজার, অনুভব করছি রাজস্থানের মাটির ও বালির জীবন। শীতের বেলা সব বন্ধ হচ্ছে তাড়াতাড়ি। বিশাল এই গাদিসার লেকের আশপাশ সুন্দর বাঁধানো। প্রত্যেকটি কর্নার বলছে আমরা জয়সলমীরে আছি। এই লেক কখনো শুকায় না, কারণ ভারতের দীর্ঘতম ক্যানেল ইন্দিরা গান্ধী ক্যানেল দিয়ে এই লেক পুষ্ট করা হচ্ছে। ক্যানেলটি পাঞ্জাবের সতলেজ ও বিয়াস নদী থেকে আনা। এখানে ডিনার করলাম। এবার ফিরে যাব হোটেলে। আগামী ভিডিওতে সোনার কেল্লা ও বালিয়ারে। ওয়াও, আমরা এক্সাইটেড। সুতরাং পরের ভিডিওটুকু দেখতে সঙ্গে থাকুন আর আমাদের লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন।